মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আর আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এভরিডে আনকাটে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো দেখো, এটা কিন্তু বিশ্বকর্মা পুজো পরের দিন সকালবেলার ভিডিও। তো দেখো, আমি সকাল সকাল কিন্তু স্নান করে চলে এসেছি। ভিডিওটা কিন্তু আপলোড করতে একটু দেরি হয়ে গেলো, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। তো দেখো, স্নান করে কিন্তু আমি ফল কাটতে বসে গেছি, কারণ দধিকর্মা হবে তো তাই জন্য। ফল দেখো অর্ধেক কাটাও হয়ে গেছে, এখনও ব্রাহ্মণ এখনও আসেনি, কিন্তু এখনই চলে আসবে, তো দেখতেই পারবে। এই দেখো, আমার সব কিছু রেডিও হয়ে গেছে কিন্তু। তো দেখো, আমি এখানে বসে বসে একটু ভিডিও করতে লেগে গেছি। ওখানে পুজো এখনও হচ্ছে, তো পুজো কিন্তু প্রায় শেষই। তারপর দেখো, আমি কিন্তু আমার ঘরে একটু চলে এসেছি, মানে ওপরে বিছানা তোলা হয়নি। সেই সকালবেলা কিন্তু আমি নেমে চলে গেছিলাম, আর কিন্তু ওপরে আসেনি, কারণ বর তখন ওঠেনি, তাই আর বিছানাটা তুলতেও পারিনি। দেখো, আমি সবগুলো বালিশ কিন্তু নামিয়ে দিয়েছি বিছানা থেকে, আর খুব ধুলো ছিল, তাই বিছানাটা কিন্তু একটু ঝেড়েও নিচ্ছি ভালো করে। তো আবার রাতের দিকে একটু সবাই আসবে, মানে আমাদের বাড়িতে না ভোগ রান্না হবে আজকে বিকেলবেলা। তো রাতের দিকে সবাইকে আসতে বলি, সবাই বলতে সেই জিমে যারা যারা আসে তাদেরকেই আর কি। তো তোমরা তো দেখতেই পেলে আমাদের একটা ছোট্ট জিম আছে বাড়িতে, সেই জন্য কিন্তু পুজোটা করেছি জিমের ভেতরে। তো দেখো, আমি কিন্তু এবার বালিশগুলো একটা একটা করে রেখে দেব। এরপর আর দেখি কি কি কাজ আছে সেগুলো কিন্তু করব, আর তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু ঘরটা ভালো করে এবার ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বিছানা থেকে কিন্তু অনেকগুলো ধুলোবালি পড়েছে, আর কেমন ধুলো ধুলো হয়ে গেছিলো ঘরটা, তাই জন্য কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম। একবার সকালবেলা কিন্তু ঝাড় দেওয়া মোছা হয়েও গেছে, কিন্তু আমি আবার পরে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘরটা। তো চলো, এরপর কি কি কাজ আছে সেইগুলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আমি কিন্তু জামা কাপড় কেচে নিয়েছি কতগুলো, এখন ছাদে মেলতে এসেছি। আর দেখেছো কি রোদ, ক্যামেরাতেই মনে হচ্ছে কত রোদ, তাহলে ভাবতে পারছো কতটা রোদ ছিল, আর এত গরম ছিল কি বলবো। আমি জামা কাপড়গুলো না রোদে শুকোতে দিয়ে তারপর নিচে গিয়ে আমার ঘরে 1 ঘন্টা বসেছিলাম, তারপর কিন্তু আমি সব কাজ করতে পেরেছিলাম। আর এতটা মাথা ঘুরে গেছিলো কি আর বলবো, এত রোদ গরমে কী সব এখন ওয়েদার, আর এত শরীর খারাপ হচ্ছে। মানে যখন রোদ এত গরম লাগছে, আর যখন বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে, তো ঠান্ডা হয়ে যাচ্ছে। রাতে কিছু গায়ে না দিয়ে না ঘুমোনোই যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছিলো। তো এই জন্যই আরও সবার শরীর খারাপটা হচ্ছে। আমারও কিন্তু গলা ব্যথা, এডিট করতে বসেছি, আমি কিন্তু এডিটটাও ভালো করে করতে পারছি না, মানে ভয়েসটা ভালো করে দিতেই পারছি না, এত গলাটা ব্যথা করছে। তো ওষুধ খেয়ে নেব, আর একটু ভাপ নিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই দেখো, তো এরপর কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়েই গেছিলাম। তো চলো, এখন আমার ছাদে কতগুলো জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো এখন আমি আনতে যাচ্ছি। তো চলো তোমরাও আমার সঙ্গে। এই জায়গাটা এত অন্ধকার না কি বলবো, আলোটাও খারাপ হয়ে গেছে। চলো। তো দেখো, ছাদে চলে এসেছি, তখন কিন্তু 4:30 বাজে, দেখেছো তাও কেমন রোদ। কিন্তু যাই হোক, বিকেলবেলা ছাদে যেতে ভালোই লাগে, পাখিদের কিচিরমিচির সেগুলো শুনতে না খুব ভালোই লাগে। আমাদের বাড়ি তো গ্রামে, তো এখানে তো আর সেরকম বেশি শোনা যায় না, তবুও আর কি একটু একটু আসে। আর আমাদের বাড়ি গ্রামে, তার মধ্যে আমাদের বাড়ির পাশে কিন্তু একটা নদী আছে, তার মানে বুঝতে পারছো কত পাখি আসে, অনেক রকম পাখি আসতো কিন্তু। আর আমি বিকেলবেলা প্রায় নদীর ধারে গিয়ে বসে থাকতাম। তো দেখো, আমি ছাদে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আমি কিন্তু প্রায় রোজই ছাদে আসি, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয় না, আর রোজ তো আমি ভিডিও দিতেও পারি না, এতটা ঝামেলা, বাপরে কি আর বলবো। তো দেখো, এরপর নিচে এসে, এই দেখো নিচে এখন রান্না হচ্ছে, রাতেরবেলা অনেক লোকজন আসবে, মানে ভোগ রান্না হচ্ছিল আর কি। এখানে শ্বশুরমশাই বসেছিল,
আর এখানে রান্না হবে খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস, এগুলোই কিন্তু রান্না হয়েছিল। তো খিচুড়িটা প্রচণ্ড টেস্ট হয়েছিল। এই দেখো সব রান্নার জোগাড়। উনি কিন্তু একাই রান্না করছিলেন, কতগুলো রান্না একা একা যে কী করে করলো বাপরে, ভগবান জানে। তো দেখো এখানে আমি কিন্তু একটু ভিডিও করছিলাম, আর আমার বর কিন্তু বারবার বলছিল ভিডিও করতে, তাই কিন্তু ভিডিওটা করছিলাম। কিন্তু এ দেখো এখানে কিন্তু এখন আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছে, এটা দিয়ে হবে আলুর দম। ওখানে হলুদ আর নুন দিয়ে সেদ্ধটা চাপিয়ে দিয়েছে কিন্তু। তো দেখো বলতে বলতে কিন্তু আলুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। রান্না করতে আর আমি ভিডিও করি। আমাদের কিন্তু টাইমের মধ্যেই সব কিছু হয়ে গেছে। উনি একটু দেরি করে এসেছিলেন, কিন্তু তাও কিন্তু টাইমের মধ্যে সব কিছু করে দিয়েছিলেন। দেখো এখানে কিন্তু পায়েস ঢাকা দেওয়া আছে, এটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এরপর দেখো এখানে আলুর দমও হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে। আলুর দমটা মনে হচ্ছিলো যে সবার একটু কম পড়বে, তাই জন্য কিন্তু পরে আবার আমরা আলু কেটে দিয়েছিলাম, আবার কিন্তু আলুর দমটা করে দিয়েছিল। তো এই দেখো রাতে আমরা প্রসাদ খেতে বসে গেছি সবাই মিলে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো